আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেকদিন পর আবার জাল ফেলতে যাইতেছি। এই যে জাল নিয়ে আমরা যাইতেছি, মামা কাঁধে করে নিয়ে যাইতেছে সামনে সামনে, আমি পিছনে পিছনে। তো আমরা যেদিক দিয়ে হাঁটে যেতেছি দেখতেছেন পানি কম, আসলে এদিক দিয়ে ওয়ালের জন্য পানি কম, কিন্তু পানি আছে এখানে প্রায় এক কোমরের মতো। তো মামা নামলে দেখতে পারবেন যে মামা নামছে, একটু জায়গা পরিষ্কার করতেছে মামা। দেখেন প্রায় এক কোমর মতো জায়গা। মামা প্রথমে জালটা ভাও করতেছে, জালটা অনেক বড়। এই জালটা মানে ফেলতে হয় একদম সোজাসুজি ভাবে, তাহলে মাছ ভালো আটকে। কিন্তু একটু বাঁকা টাকা হইলে মাছ বেশি একটা ভালো আটকে না। তো আমাদের এখানে জায়গা যেহেতু কম, জালটা অনেক লম্বা, তো আমরা জালটা সোজাসুজি ভাবে ফেলতে পারি না, এর জন্য মাছ কম ওঠে। তারপরও যাই উঠুক, যাই ধরা পড়ুক জালে, তাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক মাছ মারা হয়েছে আলহামদুলিল্লাহ। যাই মাছ পড়ে, তো বাবা যে জাল ফেলতেছে, এক টাকানিতে ফেলা শেষ, এখন যেদিকে ফেলতেছে। তো এই যে পরিষ্কার জায়গাটুকু দেখতেছেন, এই পরিষ্কার জায়গাটু ছিল না, পুরোটাই এলাঞ্চায় ভরা ছিল। তো আমরা মাছ মারবো দেখে, জাল ফেলবো দেখে পরিষ্কার করছি জায়গাটুকু। তো দেখেন কি কি মাছ পাই। তো আমরা পরের দিন আসছি, এই যে আমরা যাইতেছি। তো সেদিন আমরা জালটা তোলার সময় পাই নাই, এর জন্য পরের দিন আসছি। পরের দিন আসছি, আমাদের আফসোস লাগতেছে, কারণ মাছগুলা প্রায় সবগুলা মারা গেছে। এই যে এই মাছগুলো দেখতেছেন, এগুলা খুলশে মাছ, মানে কারেন্ট জালের মতো আটকেছে, মানে ভিতর দিয়ে ঢুকছে, কিন্তু মানে ছোট মাছ তো বের হওয়ার জন্য কাপদাপ করছে, এর জন্য এইভাবে আটকে রয়েছে। সবগুলা মাছ মারা গেছে, এই জিনিসটা আমাদের খুব খারাপ লাগলো। দেখেন কি পরিমাণে মাছ পড়ছে, প্রচুর পরিমাণে খুলশে মাছ পড়ছে। তাজা থাকলে মাছগুলো আরো সুন্দর লাগতো, একটু নড়াচড়া করতো, দেখতে ভালো লাগতো। কিন্তু আসলে কপাল খারাপ, দেখি সামনে আর কি মাছ পড়ছে। আহ, শোল পড়ছে একটা, দুইটা, তিনটা শোল পড়ছে। মাছগুলো সাদা হয়ে গেছে, আসলে কালকে পাতা হয়েছিল, তো মানে গতকাল পাতা হয়েছিল, আজকে আসছি। শোল মাছের শক্তি কেমন জানিনি, তো যদি মাছগুলো তাজা থাকতো দেখতেন কি পরিমাণ লাফালাফি করতো। এর আগেও আমরা ভিডিও দেখাইছি যে শোল মাছ অন্যান্য মাছ কি পরিমাণ নড়াচড়া করে। তো আমরা আসলে ভুল করছি, আসলে যেদিন জালটা ফেলছিলাম গতকাল তোলার সময় পাইনি। তো মাছগুলো দেখি খারাপ লাগতেছে। তিনটা শোল পড়ছে, কিছু কই পড়ছে, আর কিছু খলসে পড়ছে। তো এটা এক মাথা শুধু। তো আমরা আরেক মাথা দেখবো যে আরেক মাথায় কি মাছ পড়ে। তো মাছগুলো আমরা বেগে ঢাইলে নিলাম। তো এখন ওদিকে যাব, দেখি এদিকে কি অবস্থা। ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। তো এদিকের মাছগুলোর কি অবস্থা, এই মাছগুলো মারা গেছে, এই যে খলসে মাছগুলো মারা গেছে। এই যে একটা ছোট শোল পড়ছে, এটাও মারা গেছে। আমার আসলে আফসোস লাগতেছে মাছগুলোর জন্য। মাছগুলো তাজা হইলে বেশি খাইতে মজা পাওয়া যেত। তো মাছগুলা মারা গেছে, হয়তো কিছুক্ষণ আগে মারা গেছে, আর লং টাইম হইতে পারে। তো দেখি এই মাথায় কি কি মাছ পাওয়া যায়, সাথে থাকুন। এই জায়গাটা থেকে আমরা অনেক মাছ পাইছি, আসলে বলার মতো না। আজকে আবার অনেকদিন পরে ফেলছি। ও, এদিকেও অনেক মাছ পড়ছে, দেখতেই পারতেছেন। এই যে খোলসাগুলা, কতগুলা খোলসা মাছ পড়ছে। মাছগুলা কিন্তু দেশি মাছ, কালার সুন্দর, আসলে বেঁচে থাকলে কালারগুলো সুন্দর দেখা যেত। ও শিং মাছও পড়ছে এদিকে, দেখি একটা, দুইটা, তিনটা শিং পড়ছে, দুই তিনটা কই মাছ পড়ছে। কইগুলা দেখেন কত বড়, দেখছেন? খারাপ লাগতেছে মাছগুলোর জন্য। খুলসে পড়ছে অনেকগুলা। ও একটা কুচা পড়ছে, এই যে বুঝতে পারতেছেন কিনা, কালো কালো যেটা দেখা গেল সাপের মতো, ওটা আসলে কুচা মাছ। তো মামা খুলতেছে, মাছগুলা বেগে রাখবো। কিছু করার নাই, মাছগুলোর জন্য খারাপ লাগতেছে।